হুম, দেখো 20 মিটার দীর্ঘ, ঠিক আছে, আর 18.5 মিটার চওড়া, তাই তো। আর আয়তক্ষেত্রাকার পুকুর আছে, তাহলে এরকম একটা পুকুর আছে, পুকুর কিন্তু 3 ডাইমেনশনাল হচ্ছে, ঠিক আছে। এই যে পুকুর 3 ডাইমেনশনাল। দৈর্ঘ্য কত বলেছে? 20 মিটার। আচ্ছা, প্রস্থ কত বলেছে? 18.5 মিটার। আর উচ্চতা মানে গভীরতা কত বলেছে? বলো বলো। 3.2 মিটার, তাই তো। আচ্ছা, গভীর জলাশয় ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটা পাম্প লাগানো হয়েছে, ঠিক আছে। ও পুকুরের জল সেচ করে নেবে, ঠিক আছে, মানে পুকুরের জল টেনে নেবে পাম্পটা দিয়ে জমিতে ঢালবে, ঠিক আছে, বুঝতে পারলে। পুকুরটির সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি, ঠিক আছে। আচ্ছা, কত, এটা ফার্স্ট পার্ট, দুটো পার্টের অঙ্ক আছে, লাস্ট অঙ্ক মানে ডিফিকাল্ট, ঠিক আছে। মানে কতক্ষণ লাগবে জল সেচ করতে, তাহলে এর আয়তন বার করতে হবে, যে এর মধ্যে কত লিটার জল ধরে বার করতে হবে। ঘন্টায় 160 কিলোলিটার লেখা আছে, ঠিক আছে, কিলোলিটার। তাহলে এবার দেখো, তাহলে আয়তন কত? এল ইন্টু বি ইন্টু এইচ, ভালো করে কিন্তু খেয়াল করবে। তাহলে আয়তন কত হচ্ছে? 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, তাহলে এত কত হচ্ছে? মিটার কিউব হচ্ছে, তাই তো, মিটার কিউব। তাহলে 20 ইন্টু দেখো 18কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 18.5কে 2 দিয়ে গুণ করলে 37 হয়, তাকে 10 দিয়ে শূন্যটা হয়ে গেল। 18.5কে 2 দিয়ে গুণ করলে 37, 20 শূন্যটা এখানে বসানো আছে। আচ্ছা, ইন্টু 3.2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি 3.2কে 37 দিয়ে গুণ করবো, তাই তো, হ্যাঁ। তাহলে 7 দুগুণে 14, 3 7 21, ঠিক আছে। 7 দুগুণে 14, 14 4 3 7 21 22, ঠিক আছে। আচ্ছা, 3 32 96, তাহলে 4 6 2 8 আর 9 2 11। আচ্ছা, আর এখানে 3.2 আছে, এটা এরকম হবে। আচ্ছা, তাহলে এখানে দশমিকের পর এটা আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 118.4 ইন্টু 10 হচ্ছে, তো আমি তো 37 দিয়ে গুণ করেছি, আমার তো 370 দিয়ে গুণ করা কথা, আর একটা 10 লিখলাম, তাই তো। বোঝা গেল? আমি 37 দিয়ে গুণ করেছি, তো আমার কি দিয়ে গুণ করার কথা ছিল? 370 দিয়ে, তো এই শূন্যটা তো ধরিনি, তাহলে শূন্যটা মানে তো 10, শুধু তো শূন্য লিখতে পারবে না, ইন্টু 10 দিলে কি হবে? এই দশমিকটা এখানে চলে আসবে, তাই তো। তাহলে এত মিটার কিউব, ঠিক আছে, হ্যাঁ। তাহলে মিটার কিউব আর কিলোলিটারের সম্পর্ক কি? 1 ঘন ডেসিমিটার মানে যেরকম 1 লিটার হয় না, তেমনি দেখবে, এ দেখো 1 মিটার কিউব মানে কত লিটার হয় বলো? মিটার কিউব মানে কত? 10 ইন্টু 10 ইন্টু 10 ডেসিমিটার কিউব, তো, হ্যাঁ। তাহলে 1000 ডেসিমিটার কিউব, তো 1 ডেসিমিটার কিউবে 1 লিটার হয়, তো তাহলে 1000 লিটার হলো, তো, হ্যাঁ। 1000 লিটার মানে কি 1 কিলোলিটার না, তাই তো। তার মানে কত? 1184 কিলোলিটার, তাই তো। 1000 লিটার মানে তো 1 কিলোলিটার, তাহলে ওর আয়তন হচ্ছে 1184 কিলোলিটার। 160 কিলোলিটার, এক ঘন্টায় করো, তো, হ্যাঁ, ঠিক আছে। 1 ঘন্টা মানে এরকম করে দাও, 60 মিনিটে করো, 60 মিনিট, তাই তো, হ্যাঁ। 1 ঘন্টা জল সেচ করতে পারো, তো তাহলে 160 কিলোমিটার 1 ঘন্টা করো, তো তাই তো। আছে পাম্পের ক্ষমতা, তাহলে 1 কিলোমিটার কত করে? 60 বাই 160 হবে, তো কম কম সময় লাগবে, তো কম। আবার বাড়িয়ে দিলাম, 1184 করে দিলাম, 1184টা ওপরে বসবে, তো, হ্যাঁ। 60 ইন্টু 1184 বাই 160, তাই তো, হ্যাঁ। এই 16, দেখো 700 100, হ্যাঁ চলে যাবে, এ দেখো 16 চলে যাচ্ছে, 700 112 বাদ দিলে 6 থেকে 64, 416 64, ঠিক আছে। আচ্ছা, 74 ইন্টু 6, 670 420, 6 4 24 মানে 444 হচ্ছে,
মিনিট লাগছে, তাই তো? এত মিনিট হচ্ছে, তাহলে 444 মিনিট। 6 সপ্তাহ 420, 6 4 24, 444, তাকে 60 দিয়ে ভাগ করো। 60 7 চলে যাচ্ছে, 420 24, তাহলে কত হলো? 7 ঘন্টা 24 মিনিট। মিলল? অ্যান্সার আছে তো? 7 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, ফার্স্ট পার্ট বুঝতে পারলেন যে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা বেসিক্যালি স্কুলে কি করে, ফার্স্ট পার্টটাই দিয়ে দেয়। দেখো বুঝতে পারলে তো ব্যাপারটা? এটা মনে রাখবে, 1184 মিটার কিউব হচ্ছে আয়তন। এটা লিখলাম, মুছলাম না, কারণ হচ্ছে বলেছে ওই জল এবার একটা ধান খেতে দেওয়া হবে তো, যাতে ধান হয়। ঠিক আছে, আচ্ছা ওই জল যদি 59.4 মিটার দীর্ঘ, ঠিক আছে, আচ্ছা 59.4 মিটার দীর্ঘ, L ইকুয়াল টু 59.4 মিটার, চওড়া কত বলেছে? কত? আর 40 মিটার চওড়া বলেছে। 40 মিটার চওড়া একটি ধান খেতে, আল দেওয়া ধান খেতে, আল দেওয়া ধান খেতে মানে চারিদিকে বর্ডার মারা আছে যাতে জল বাইরে যেতে না পারে। বুঝতে পারলে? আল মানে, ঠিক আছে, আল দেখেছো তো, জমির আল, যাতে বাইরে যেতে না পারে ধান খেতে ফেলা হয়। তাহলে জমিতে জলের গভীরতা কত হবে? জলের গভীরতা এইচ বার করতে বলেছে। তাহলে এই জলটাই তো দেবে, এটাই তো আয়তন তো একই থাকছে। পাম্পের সেচের জলই তো দেবে, মানে ওই পুকুরের জলই তো দেবে। আচ্ছা তাহলে দেখো 59.4 ইন্টু 40, ঠিক আছে, দেখো দেখবে এই মিটার এখানেও দুটো মিটার আছে তো, কেটে যাচ্ছে তো, আর একটা মিটার এইচ পাবে তো, ওইভাবে মিটারটা হয়, বুঝলে? মানে ওইভাবে ইউনিট কনভার্সনটা 1184। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার কি করে হিসাবটা করবে জানো? 40 থেকে 10 নিয়ে নাও। 40 মানে 4 ইন্টু 10, তো এই 10টাকে না 59.4 এর সঙ্গে করে 594 করে দাও, করা যাবে তো 10 দ্বিগুণ করলে? আচ্ছা 40 থেকে 10 নিয়ে নিলে 4 করে দেবে তো। এই যে হিসাবটা দেখলে অঙ্কটা, দেখো এটা এদিকে এদিকে একটুখানি দেখে নাও। ঠিক আছে, তোমাদের ব্যাটারির চার্জ কমে আসছে, বোঝা যাচ্ছে, একটুখানি দেখে নাও। এটা না দশমিকের পর একটা জিনিস ছিল, একটা ঘর আছে দশমিকের পর। 40কে ভাঙলাম 4 ইন্টু 10-এ, ওই 10টা এটার সঙ্গে গুণ করে দশমিকটা তুলে দিলাম। 40-এর 10 গুণ করে দিয়েছি, আর 4 পড়ে আছে, তাই ইন্টু 4 লিখলাম, ইকুয়াল টু এটা। ঠিক আছে, আচ্ছা এইচ ইকুয়াল টু কত হবে তাহলে? 1184-কে 594 ইন্টু 4 দিয়ে ভাগ করব, তাই তো? আচ্ছা 4কে 2 দিয়ে ভাগ করলে 2, একে 2 দিয়ে ভাগ করলে কত? ঠিক আছে 59, আর এখানে 2 হচ্ছে, বাবা 92 যাচ্ছে তো, 592। আবার এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 296, 29 29 58 296 594, এরকম একটা অ্যান্সার হচ্ছে। এটা কত হচ্ছে? মিটার হবে তো, ইন্টু মিটার। আচ্ছা ঠিক আছে, 296 বাই 594 হচ্ছে। এটা 59.4 তো ছিল, হ্যাঁ এটা 1184। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করেছি 592, 2 কাটলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম, 4টা কেটে দিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এবার কি করব? তুমি এটাকে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 148, তাই তো? অ্যান্সার ব্র্যাকেটে মিটার হবে। একে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 297। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 297 148 যায় না, অ্যান্সার কত? ওই 0.5 এর কাছাকাছি, হ্যাঁ 0.5 মিটারই হবে, হাফ আছে দেখো। হ্যাঁ 0.49 হবে, দিয়ে দেখো, শোনো এটা 0.49 অ্যান্সার। এটা হলো 9 মেরে দেওয়া মানে 4টা 5 হয়ে যাওয়া, তাই তো? এটা পৌনপুনিক পড়েছে তো আবৃত দশমিকে, হ্যাঁ যে 0.5 মিটার অ্যান্সার আছে তো। তাহলে 0.5 মিটার পুকুরের না, হ্যাঁ জমিতে জলের গভীরতা 0.5 মিটার বাড়বে। এটা 4টা পুরো ভাগ করে দিলাম, বুঝতে পারলে? দিয়ে এরকম একটা অ্যান্সার হবে, আর অ্যান্সারটা মিটার হবে, ইউনিটটা মিটার হবে এককটা, বুঝতে পারলে তো? এটা দুটো ভাগে থাকে। এটা তোমার ওটা 3 + 2 এরকম, 3 + 2 5 নম্বরে থাকে, হ্যাঁ 5 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষা দিতে পারে, কাটাকাটিটা ঠিকভাবে করবে, এই হিসাবটা দেখালাম। আর ওই ওই ইউনিট কনভার্সনটা বুঝতে পারলে, ওটাই স্কুলে দেখায় নি তো ওই জায়গাটা, ওইখানটা ইম্পর্টেন্ট। ঠিক আছে থাকুক, তাহলে এটা গোল দাগ দিয়ে দাও, তাহলে দিয়ে দিয়েছো তো? আচ্ছা তাহলে পরে যখন পরীক্ষার পর দেখে নেবো। আর এই আমি যেভাবে পড়াচ্ছি বুঝতে পারছো তো,
কোনো যদি অসুবিধা হয় বা যদি মনে হয় যে একটু স্লো বোঝাম তাহলেও সেটা বলতে পারো যে অসুবিধা আছে। এটা এখন 2 ঘন্টার মধ্যে এটা দিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে এটা দেখে নেবে, কোথাও জায়গায় বুঝতে অসুবিধা হলে ইয়ে করে দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। হুম, বাড়িতে দেখে নেবে কিন্তু, স্কুলে ছুটি আছে, টাইমটা কাজে লাগাবে। হ্যাঁ সোমবার আসবে একদম।